সেদিন ট্রাই করেছিলাম খিলগাঁওয়ের মোস্ট পপুলার পাস্তা গ্যাজের পাস্তা, সাথে ছিল তাদের নাচোস আর কিছু স্ট্রিট শপিং। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি যে সুন্দর আউটফিটটা পরে আছি এটা হচ্ছে দ্য আউটফিট পেজ থেকে নেওয়া। আর খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে আমি মনে হয় অনেক মাস মানে বছর পর মনে হয় রেড পরলাম। একে খুব সুন্দর করে স্টোন এবং এমব্রয়ডারি কাজ আছে, স্লিভেও কিন্তু কাজ আছে, এবং দুপাট্টাটা দেখো কি সুন্দর একটা প্রিন্টের, মানে এক কালার ড্রেসের সাথে না এরকম কালারফুল প্রিন্টের ওড়নাগুলো খুব ভালো মানায়। ফ্যাব্রিকটা যেহেতু কটন লিলেনের মধ্যে, সো ইট ওয়াজ সুপার কমফি। আর এই সুন্দর আউটফিটটা আবারও বলছি তোমরা পেয়ে যাবা দ্য আউটফিট পেজ থেকে। সো কারো যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই তাদের পেজটা ভিজিট করবা আর একটা লাইক দিয়ে আসবা, যাতে করে তোমরা খুব সুন্দর সুন্দর কিছু ড্রেস পেয়ে যাবা একটা বাজেট ফ্রেন্ডলি প্রাইসে। সো এখন আমরা চলে আসছি খিলগাঁওয়ে পাস্তা গ্যারেজের পাস্তা খেতে। আর এত ইজিলি কিন্তু আসা হয়নি এখানে, এখানে আসতে এত বেগ পেতে হয়েছে, প্রায় 2 ঘন্টা জ্যাম ঠেলে হচ্ছে আমরা এখানে আসছি। আমরা যাওয়ার 2-3 মিনিটের মাথায় হচ্ছে তারা সার্ভ করেছে, এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। খাবারের জন্য ওয়েট করতে আমার একদমই ভালো লাগে না। আর দেখো খুবই ক্রিমি লাগতেছে, কজ অনেক ভালো পরিমাণে হচ্ছে মেয়োনিজ দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে তাদের নাচোস, দুইটা হচ্ছে চিকেনের নেওয়া হয়েছে। তো অনেক দিন আগে হচ্ছে ফুড ব্যাংকে আমি তাদের একটা পোস্ট দেখি আর কি, মানে অনেকে রিভিউ দিচ্ছিল খুব সুন্দর করে মাটির একটা হাঁড়িতে তারা হচ্ছে পাস্তা সার্ভ করতো। বাট আমাকে মাটির হাঁড়িতে দেয় নাই, আমাকে অন্য কিছুতে দিছে। অ্যান্ড আই ওয়াজ লাইক, আমার মাটির হাঁড়ি কই? মানে সুন্দর লাগে আর কি ওই জিনিসটাতে সার্ভ করলে। বাট ইট ওয়াজ গুড, দ্য টেস্ট ওয়াজ গুড, আমার অনেক ভালো লাগছে বিকজ ইট ওয়াজ ভেরি ক্রিমি। আর পাস্তা হচ্ছে এরকম ক্রিমি না হলে একদমই ভালো লাগে না। আর আমি কিন্তু স্পাইসিটা নিয়ে নিই, তাদের এখানে স্পাইসিটা ফেমাস। বাট আমি এখানে হচ্ছে মানে স্পাইসিটা খেয়ে একদম ঝালে হা হি হু করতে চাইতেছিলাম না, দ্যাটস ওয়াই আমি ওইটা নিইনি, আমি নর্মালটাই নিয়েছি। আর প্রাইস আমার কাছে অনেক কম লেগেছে, কোয়ান্টিটি একদম পারফেক্ট ফর 2 পার্সন। মানে এটা একা একজন খেলে আর কিছু পরে খেতে পারবে না, এত ফুল ফিল হবে। সো আমার মনে হয় যে দুজন শেয়ার করে খেলে অন্যান্য কিছু ট্রাই করা যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি ট্রাই করেছিলাম তাদের চিকেন নাচোস। আর দেখো কি পরিমাণে হচ্ছে চিকেন দিয়েছে, ইট ওয়াজ পারফেক্ট। মানে সব কিছু একদম হচ্ছে পারফেক্টলি দিয়েছে। চিকেন, তারপর হচ্ছে কিছু ভেজিস ছিল, and I really liked it. তবে একটা কথা বলতেই হয়, যেহেতু আমি পাস্তাতেও মেয়োনিজ খেয়েছি আর এই নাচোসে হচ্ছে একদম ভালো কোয়ান্টিটির মেয়োনিজ ছিল। সো দুইটা খাওয়ার পর না কেমন যেন একটু অন্যরকম ফিল হচ্ছিল। মানে এত মেয়োনিজ আসলে খাওয়া যায় না, মানে একটু কম কম খেলে একদম ভালো ফিল হয়, আদারওয়াইজ একটু বেশি মেয়োনিজ খেয়ে ফেলে একটু বাজে ফিল হয়। তো এই দুইটা একসাথে খাওয়ার পর আমার একটু অন্যরকমই ফিল হচ্ছিল। আদারওয়াইজ দুইটার টেস্টে আমার কাছে অনেক ভালো লাগছে। সো এরপর আমরা বের হয়ে একটু তালতলা মার্কেটে প্রবেশ করলাম। আর এই জায়গাটাতে আমি বেশিক্ষণ থাকি নাই, বিকজ এই জায়গাটা আমার কাছে তেমন কমফোর্টেবল লাগছে না। মানে অন্য এলাকার অন্য একটা মার্কেট যেরকম ফিল হয় না, ওই রকমই, মানে তেমন একটা ভালো লাগছিল না। পুরো খিলগাঁও জুড়ে দেখলাম, মানে পুরো খিলগাঁও তো ঘোরা হয়নি, যতটুকু হচ্ছে আমি দেখেছি, আমি দেখলাম চারপাশে হচ্ছে খুবই স্ট্রিট শপিং এর একটা ভালো সুযোগ আছে আর কি। সো আমি এই জিনিসটা কিনেছি, আমার এটা এত ভালো লাগছে, মানে টাইগার প্রিন্টার খুব ভালো লাগছে। এটার হচ্ছে টার্টল নেক দিয়ে পরলে খুব ভালো লাগবে। আর এটা দেখো, এটা হচ্ছে একটা লং শার্ট, যদি এটা আমি কিনে নিই কারণ এটা ফ্যাব্রিকটা আমার কাছে তেমন একটা কমফোর্টেবল লাগেনি, গরমে পরা যাবে না। আমি না এই জিনিসটা কিনেছি, কিন্তু বাসায় এসে মনে হলো যে এটা অনেক লুজ। মানে ওইখানেও মনে হচ্ছিল, কিন্তু পরে ভাবলাম যে হয়তো বা এটা একটু মানে একটু সেলাই করে চাপানো যাবে। বাট পরে আবার বাসায় এসে পরার পর মনে হলো যে অনেক বেশি লুজ নিয়ে ফেলছি। আচ্ছা যাই হোক, আমি আদার্স যেই ড্রেসগুলো আছে ওগুলো একটু দেখছিলাম। আমার কাছে এই শার্টটা ভালো লাগছে, বাট এইটা আসলে মানে আমার পরা যাবে না, আমি পরতে পারবো না, কারণ এটা একটু ছোট বেশি। আর এইটাও ভালো লাগছে, বাট এটাও অনেক বেশি লুজ। ভাই এত লুজ লুজ ড্রেস কেন সেল করতেছে আমি জানি না, মানে ওদের কাছে তো একটা সাইজই হয়, দ্যাটস ওয়াই আমি এটা নিতে পারিনি। আর খুবই সুন্দর সুন্দর কিছু টপস কালেকশন আছে এখানে, তোমরা খিলগাঁওয়ে আসলে দেখবা চারপাশে হচ্ছে এরকম ড্রেসেস আর কি ঝুলিয়ে রাখছে। আমি ওই দুইটাই কিনেছি, পরে আর কেনা হয়নি। আর একটা জুতাও কিনেছিলাম বাই দ্য ওয়ে। সো দ্যাটস ইট ফর টুডে।